তারাপীঠ টিভি, সর্বদা সত্যের পথে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বীরভূমের লাভপুরে জন্মগ্রহণ করেন। লাভপুরের পাশ দিয়ে বয়ে চলেছে কুয়ে নদী, আর সেই কুয়ে নদীর এঁকে বেঁকে যাওয়ার কারণে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় নাম দিয়েছিলেন হাঁসুলি বাঁক। তিনি 1946 থেকে 1951 সালের মধ্যে উপন্যাসটি লিখে 1951 সালে প্রকাশিত হয়। তারপর থেকে হাঁসুলি বাঁকের উপকথা উপন্যাস থেকে দেশ বিদেশে নাম ছড়িয়ে পড়ে। আর সেই কুয়ে নদীর হাঁসুলি বাঁক এখন বালি মাফিয়াদের দখলে। প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে দিনের পর দিন ধরে প্রকাশ্যে অবৈধভাবে বালি তুলছে বালি মাফিয়ারা। বহু ট্রাক্টর নদীর পার কেটে নদীতে নেমে অবৈধভাবে বালি তুলছে। হাঁসুলি বাঁকের উপকথায় তুলে ধরা হয়েছে কুয়ে নদীর 7টি বাঁকের কথা। বালি মাফিয়াদের দৌলতে নদীর পথ ঘুরে যাচ্ছে। এর আগেও একাধিকবার বালির মাফিয়াদের বিরুদ্ধে প্রশাসনকে জানানো হয়েছিল, তার সত্ত্বেও বারবার অবৈধভাবে বালি তুলছে বালি মাফিয়ারা। এই বিষয়ে প্রশাসনের পদক্ষেপ নেওয়া উচিত বলে অভিযোগ লাভপুরের তৃণমূল ব্লক সভাপতি তরুণ চক্রবর্তী। প্রসঙ্গত, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কুয়ে নদীর হাঁসুলি বাঁককে পর্যটন কেন্দ্র গড়ে তোলার জন্য 1921 সালে বীরভূমের জেলা প্রশাসক বিধান রায় সহ ব্লক প্রশাসনের আধিকারিকরা এসে এলাকা পরিদর্শন করেন। পর্যটন কেন্দ্র কিভাবে গড়ে তোলা হবে সেই বিষয়ে আলোচনা করেছিলেন। পর্যটন কেন্দ্র গড়ে তোলার অনেক কাজ এগিয়েছে। বাকি কাজ করার জন্য আনুমানিক 1,25,00,000 টাকার এস্টিমেট পাঠানো হয়েছে রাজ্য সরকারকে। পর্যটন কেন্দ্র গড়ে তোলার জন্য সেই টাকা বরাদ্দ করার মুখে বলে জানা যায়। যদিও এ বিষয়ে লাভপুরের বিডিও শিশুতোষ প্রামাণিক জানান, বিষয়টি নজরে এসেছে, মৌখিক অভিযোগ পেয়েছি, আমরা খুব তাড়াতাড়ি এলাকায় গিয়ে পরিদর্শন করব। যদি অভিযোগ সত্যি হয় তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। একই সাথে হাঁসুলি বাঁকের সৌন্দর্য যাতে নষ্ট না হয় সে বিষয়েও নজর রাখা হবে। এই অভিযোগ আমরা একটা পেয়েছি যে হাঁসুলি বাঁক থেকে বালি তোলা হচ্ছে। এটা একটা মৌখিক অভিযোগ আমরা পেয়েছি। তো এই অভিযোগের সত্যি কিনা সেটা আমরা একবার খতিয়ে দেখব এবং আমাদের যে 3 ম্যান কমিটি আছে আমরা একটা সাডেন ভিজিট করব, যে যদি এটা সত্যি হয় তাহলে আইনানুগ যা ব্যবস্থা নেওয়ার প্রশাসন সেই ব্যবস্থা নেবে। অভিযোগ যে বারবার প্রশাসনকে জানিয়েও যেখানে একটা পর্যটন কেন্দ্র গড়ে তোলার কথা রাজ্য সরকারের পক্ষ থেকে, আগে আমরা এই অভিযোগটা সেই অর্থে পাইনি, কিন্তু এইবারে একটা ভার্বাল অভিযোগ পেয়েছি। ভার্বাল হলেও আমরা যেহেতু একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে হাঁসুলি বাঁকের, তো সেখানের হাঁসুলি বাঁকের যে আকার, প্রাকৃতিক আকারটা যাতে বজায় থাকে এবং ওখানে পর্যটন কেন্দ্র গড়ে তোলার জন্য একটা স্কিম অলরেডি অ্যাপ্রুভ হয়েছে, সেইটাও যাতে যথাযথ বাস্তবায়ন হয় সেই দিকেও প্রশাসন নজর রাখবে। এবং এই বালি তোলাটা যদি সত্যি হয় তাহলে প্রশাসন আইনানুগ যা ব্যবস্থা নেওয়ার তা নেবে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক শুধু নয়, অত্যন্ত বিরক্তিকর। কারণ আপনারা হয়তো জানেন যে ওখানে একটা সরকারি প্রজেক্ট হচ্ছে পর্যটন কেন্দ্র। ওখানে একটা বিউটিফিকেশন হবে এবং বাঁকটাকে যাতে সুন্দরভাবে ভিজুয়ালাইজ করা যায় তার জন্য ওয়াচ টাওয়ার হবে, ক্যাফেটেরিয়া হবে। তো তার অনেকটা কাজ এগিয়ে গেছে, টাকা স্যাংশন হওয়ার মুখে। এইরকম একটা জায়গাতে যদি ওইভাবে বালি ওঠে তাহলে বাঁকটাই হয়তো কোনো সময় হারিয়ে যাবে। তো আমি প্রশাসনকে রিকোয়েস্ট করব, অনুরোধ করব, ব্লক প্রশাসন, পুলিশ প্রশাসন এবং সঙ্গে গ্রামবাসীকেও অনুরোধ করব আপনাদের মাধ্যমে, যে এটাকে বন্ধ হওয়া দরকার। যদি হয়ে থাকে অবৈধভাবে বালি তোলা হয়ে থাকে তাহলে এটা বন্ধ হওয়া দরকার এবং প্রশাসনকেও এটা নজর দেওয়া দরকার আছে বলে মনে করছি। হ্যাঁ, বারবার অভিযোগ ওঠে, এটা অস্বীকার করার জায়গা নেই। তারপরে হচ্ছে সেটাই অত্যন্ত বিরক্তিকর। হ্যাঁ, প্রশাসনকে আমার তো যখনই মিটিং হয় আমরা যেহেতু আমি এই ব্যাপারগুলোতে এই যে বিভিন্ন ডেভেলপমেন্টের যে প্রজেক্ট হচ্ছে পুল্লতলায় 1.5 কোটি টাকার, আবার নতুন করে মাননীয় মুখ্যমন্ত্রী কাজ করছেন এই যে তারাশঙ্কর ভবন, এটা যাতে নতুন করে সরকার অধিগ্রহণ করে এখানে একটা পর্যটন কেন্দ্র গড়ে ওঠে, এই ব্যাপারগুলোতে যেহেতু আমি দেখাশুনো করি বা এটা সেই যখনই আমাদের মিটিং হয় তখনই আমি বিষয়টাকে তুলে ধরি।
যে বাঁকটা যেন তার ঐতিহ্যটা হারিয়ে না ফেলে, যেই জন্য বাঁক আর যেটাকে ঘিরে আমরা পর্যটন কেন্দ্র তৈরি করছি, যে বাঁকটাকে দেখানোর জন্য একটা অদ্ভুত প্রাকৃতিক বিষয়, যেটা অদ্ভুতভাবে হাঁসুলি বাঁক এবং তারাশঙ্করের বিখ্যাত উপন্যাস এটাকে ঘিরে আছে। তো যাই হোক, চাইবো যে এটা দিস শুড বি স্টপড, হ্যাঁ, এই যে স্টপড ফর এভার। বালি মাফিয়াদের যে দৌরাত্ম্য লেগেছে তাতে কি নদীর সেই বাঁক হারিয়ে যেতে চলেছে বলে মনে হয়? অবশ্যই যদি এইভাবে বালি ওঠে নিশ্চয়ই বাঁকের তো একটা ইয়ে আছেই, সেই বাঁকটাই চলে যাবে, যেটার জন্য আমরা পর্যটন কেন্দ্র ওখানে তৈরি করতে চাইছি, যেটা মানুষকে আমরা দেখা চাইছি, ওটাকে ঘিরে একটা পর্যটন স্থল তৈরি হবে, তার ওয়াচ টাওয়ার তৈরি হবে। 1,25,00,000 টাকা তার ইয়ে গেছে, এস্টিমেট গেছে, স্যাংশন হওয়ার মুখে। তো নিশ্চয়ই চাইবো যে সেই জায়গাটা সবাই মিলেই তার মর্যাদাটা রক্ষা করুক, প্রশাসন, জনগণ, সকলের কাছে আবেদন। বীরভূম থেকে কার্তিক ভান্ডারীর